সুদূর প্রসারী কিন্তু যে ক্ষতিগুলি এ পর্যন্ত আমরা শিকার হয়েছি, তার যদি খুব কারণ খুঁজতে যাই, তার প্রধানত কারণটা কিন্তু হচ্ছে যে আমাদের যে নৈতিক সংকট, এই নৈতিক সংকটটাই কিন্তু প্রধান কারণ। ইতিমধ্যে অনেক কথা হয়েছে, মেধা, যোগ্যতা, দক্ষতা, সাকসেস ইত্যাদি নানান রকম বিষয় আছে, কিন্তু শেষ পর্যন্ত দেখা যায় যদি একটা দায়িত্ব বা ক্ষমতা বহনকারী একজন মানুষের যদি নৈতিক মানদণ্ডটা ঠিক না থাকে, তাহলে তা কিন্তু একসময় না একসময় ধরা পড়ে এবং তার জন্য কিন্তু তাকে কোনো না কোনোভাবে শুধু তাকেই পেনাল্টি দিতে হয় না, তিনি যেই প্রতিষ্ঠানের দায়িত্বে থাকেন গোটা প্রতিষ্ঠানকেই ক্ষতিগ্রস্ত হয়। আমরা যদি 5ই আগস্টের পরিবর্তনকেও যদি রিলেট করি আমাদের এই ডিসকাশনের সঙ্গে, একজন সরকার প্রধান, একজন রাষ্ট্রনায়ক যদি নৈতিকতার সংকটের মধ্য দিয়েই দায় দায়িত্ব, ক্ষমতা ইত্যাদি চর্চা করতে থাকেন, তাহলে তার পরিণতি শেষ পর্যন্ত কোথায় গিয়ে দাঁড়াতে পারে, এরকম উদাহরণ আমাদের দেশেও যেমন আছে, আমরা ইতিহাস ঘাটলে অন্য অন্য জায়গাতে পাবো। সবচেয়ে মজার ব্যাপার হচ্ছে যে এই সংকটটা আমাদের মনোজগতে, আমাদের প্রত্যেকের মনোজগতেই, আমি সহ প্রত্যেকের মনোজগতেই কিন্তু খুব কি বলে বায়োলজিক্যাল কারণেই কিন্তু এটা মনোবিজ্ঞানের কারণেই কিন্তু এটা অবস্থান করে। জন্মগতভাবেই কিন্তু আমাদের মধ্যে পাশবিক প্রবৃত্তি থাকে। এবং এই পাশবিক প্রবৃত্তি কখনোই কিন্তু নির্মূল করা সম্ভব হয় না, বিকজ এটা প্রকৃতি প্রদত্ত একটা বিষয়। এরকম প্রকৃতি প্রদত্ত পাশবিক প্রবৃত্তিকে সবসময় যথাযথভাবে নিয়ন্ত্রণের মধ্যে রেখে সমাজ, রাষ্ট্র এবং দায়িত্ব পালন করার ক্ষেত্রে কেবলমাত্র সুকুমার প্রবৃত্তি দ্বারা পরিচালিত হওয়া, এর জন্য কিন্তু একটা মনোজাগতিক চর্চা দরকার হয়। কিন্তু আমাদের শিক্ষা ব্যবস্থা, কারিকুলামে, আমাদের অন্যান্য সমস্ত ক্ষেত্রে এটা যে একটা বিজ্ঞান, এ বিষয়ে কিন্তু আমরা সচেতন না, সজাগ না, যার ফলে হয়তো ভুক্তভোগী হওয়ার পরে আক্ষেপের কথা হয়, অথবা মনে করেন আমরা যখন কথা বলতে বসি তখন একজন আরেকজনকে জ্ঞান দেওয়ার চেষ্টা করি, ইত্যাদি নানান রকম পরিস্থিতির মধ্যে পড়া যায়। কিন্তু কাজ যেটা দরকার সেটা হচ্ছে যে একটা উন্নত সমাজের জন্য এই ধরনের যে মৌলিক ইথিক্স এবং মৌলিক ইথিক্যাল কোড থাকা দরকার, এবং যে বয়স থেকেই শুরু করা দরকার, তার দরকার। সেটাকে আমরা কীভাবে করতে পারি, এই চ্যালেঞ্জটা একটা সোশ্যাল চ্যালেঞ্জ, এই চ্যালেঞ্জটা একটা রাষ্ট্রীয় চ্যালেঞ্জ, এবং এই চ্যালেঞ্জটাকে আমরা বুঝি কিনা আগে এইটা একটু বোঝা দরকার।